5 আগস্টের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া 690 বন্দির হদিস নেই, আর নরসিংদী কারাগার থেকে পালানো 166 বন্দির নথি নেই কারা অধিদপ্তরের কাছে। সংবাদ সম্মেলনে এই কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। জানান, দেশের 75টি কারাগারে বন্দী 98,000 বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে শীর্ষ সন্ত্রাসীদের। 2024 সালের 5 অক্টোবর রাজনৈতিক পট পরিবর্তন ও সরকার পতনের দিন নরসিংদী, শেরপুর ও সাতক্ষীরা সহ কয়েকটি কারাগারে হামলা ও ভাঙচুর করে বন্দীরা। পালিয়ে যায় 2000-এর বেশি বন্দী, যার মধ্যে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীও ছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান, এখনও লাপাত্তা 700-র মতো বন্দী। জানান, নরসিংদী কারাগার থেকে পলাতক 666 জন বন্দীর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই কারা অধিদপ্তরের কাছে। 600-র কিছু অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। তার মধ্যে 600-র মধ্যে আমরা 166 জনের আইডেন্টিটি ওই সময় জানেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিচিভ করতে পারি, যারা নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন। 9 জন বন্দী পালিয়ে গিয়েছিলেন, তার মধ্যে 6 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি 3 জন পলাতক রয়েছেন। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের মোবাইলে কথা বলার বিষয়টি স্বীকার করেন কারা মহাপরিদর্শক। জানান, আগের চেয়ে কমেছে এই প্রবণতা, অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে না কাউকে। মোবাইল কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। কাউকে কোনো এক্সট্রা বেনিফিট আমরা কাউকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো প্রবণতা কেউ যদি করে থাকেন, আমার কারারক্ষী যদি করে থাকেন, আপনি যে সংখ্যাটা দেখলেন প্রায় 1000-এর অধিক কিন্তু পানিশমেন্ট পেয়েছে। জানান, দেশের কয়েকটি কারাগারে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল জ্যামার ও বডি স্ক্যানার ব্যবহার শুরু হয়েছে বিভিন্ন কারাগারে। তৈরি থেকে শুরু করে ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।